বাক স্বাধীনতা। দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। দর্শক, আমরা আজকে আলোচনা করি বাক স্বাধীনতা নিয়ে। বাংলাদেশে আসলে আমরা বাক স্বাধীনতা বলতে কি বুঝি, কি বুঝাই? আমরা তো দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের বাক স্বাধীনতা। তারা এই বাক স্বাধীনতায় তারা গালাগালি করবে, যারে তারা অনলাইনে গালাগালি করবে, সামনাসামনি গালিগালাজ করবে এবং তারা ভুয়া ফটোকার্ড বানাবে, মিথ্যা অপপ্রচার করবে, গুজব ছড়াবে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। এগুলো সবই বাক স্বাধীনতা। কিন্তু তাদেরকে কেউ কিছু বলতে পারবেন না। আপনারা যখনই বলতে যাবেন তখনই বাক স্বাধীনতা হরণ করবেন আপনারা। কিন্তু তাদেরকে যখন কেউ এটা রিপ্লাই দিতে যাবে তখন তাদের ক্ষেত্রে সেটা হয়ে যায় তাদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ বা তাদেরকে গালাগালি করা হয়, হ্যান করা হয়, ত্যান। যেমন আজকে আমরা দেখলাম খুব সম্ভবত জামাতের ছাত্রী সংস্থি না হাতি স্বস্তি এরকম কিছু একটা হবে, সেরকম বা কোন একজন নারী কর্মী জামাতের বা ছাত্রী সংস্থি না হস্তির তিনি পোস্ট করেছেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেন ওই সাওদানা সাওয়া এরকম একটা নারী মনে আজকে জেল থেকে মুক্তি পেয়েছে, তার বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে, তিনি অশ্লীল ফটোকার্ড শেয়ার করেছেন, অশ্লীলভাবে পোস্ট করেছেন, মানে বিকৃতভাবে পোস্ট করেছেন তিনি, এটা নাকি তার বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে, তাকে অ্যারেস্ট করেছে, জেলে নিয়েছে। ভালো কথা, তার মুক্তির পর এক ছাত্র বা একজন ব্যক্তি খুব সময় পোস্ট করেছেন, বিষয় তুলে ধরেছেন। এখন আবার ওনার কাছে এখন বাক স্বাধীনতা আপনারা বলতে চাচ্ছেন গালি দিবেন, এখন আপনাদেরকে গালি দিলে আবার আপনারা বলতে চাচ্ছেন বাক স্বাধীনতা, আপনাদেরকে এভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। ভাই, ইট মারলে পাটকেল খেতে হবে। আপনি ইট মারবেন, পাটকেল খাওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, সদা প্রস্তুত, জাগ্রত থাকতে হবে আপনাদেরকে। কারণ আপনারা সব ছিঁড়ে ফেলার চেষ্টা করবেন হাদির ভাষায়। হাদিও ছিল এক গালিবাজ, গালিগালাজ বাজ, গালির মাস্টার। আপনারা হইছেন জামাত শিবির, এনসিপি বা এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, মববাজ, গালিগালাজ বাজ। এখন আপনাদের সকল সমস্যা হচ্ছে গিয়ে আপনারা বলবেন কিন্তু আপনাদেরকে বলা যাবে না। আসলে কি এগুলো কি সমাধান? আবার এদিকে বাক স্বাধীনতা যদি আপনারা চানই, ইমি কেন জেলে? ইমি লীগের পক্ষে মিছিল করুক, লীগের পক্ষে মাইক বাজাক, তার বাক স্বাধীনতা আছে। আপনি তার বাক স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারেন না, ইমি কেন জেলে থাকবে? প্রকৃতপক্ষে জামাত ইসলামী বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাতে যাচ্ছে এবং সেক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন, বিভিন্ন ইসলামী স্কলারদের সাথে বসছেন, কথা বলছেন, সবার আলোচনা করেই কিন্তু দেশ পরিচালনা করছেন। তিনি আগে বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন। এটা জামাতের সহ্য হচ্ছে না, কারণ এভাবে যদি চলতে থাকে ইসলামী বিপ্লব আগামী 200 বছরও বাংলাদেশে সম্ভব হবে না, পৃথিবী যতদিন বেঁচে থাকবে আল্লাহর রহমতে। কিন্তু জামাতের কাটা গায়ে নুনা ছিটা প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন, যেভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে তিনি দেশ পরিচালনা করার চেষ্টা করছেন। এতে জামাতের সমস্যা, জামাতের খায়েশটা পূর্ণ হবে না। তাই তারা এখন তাদের মতো করে কথা বলতে চাইছে, বক্তব্য দিচ্ছে, তারা অনেকে সাওয়ামা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে, এরকমই আর কি। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মন্তব্যগুলো জানাবেন। কেউ গালি দিতে চাইলে দিবেন, আপনাদের বাক স্বাধীনতা। আমিও কাউকে মন চাইলে গালি দিতে চাইলে গালি দিতে পারবো, এটাও আমার বাক স্বাধীনতা। তো ধন্যবাদ সবাইকে।